আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভাবিয়েছে যে আমাদের চারপাশে অদৃশ্য অনেক কিছুই তো আছে, ভালো মন্দ দুই। হ্যাঁ, অদৃশ্য শক্তি। আর এই মন্দ শক্তি বা প্রভাব থেকে বাঁচার জন্য যদি এমন কোনো উপায় থাকতো যা আমাদের বাড়িকে একটা অদৃশ্য দুর্গের মতো সুরক্ষা দিত, একটা আধ্যাত্মিক বর্ম। হুম। মজার ব্যাপার হলো আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক এটাই। এমন একটি সূরা আছে যা নিয়ে বলা হয় যে এটি পাঠ করলে শয়তান ঘরে প্রবেশ করতে পারে না। এবং শুধু তাই নয়, সেই একই সূরার শেষ দুটি আয়াত এতটাই শক্তিশালী যে বলা হয়েছে তা পাঠকের জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক। আজ আমরা এই রহস্যটাই উন্মোচন করার চেষ্টা করব। আমাদের হাতে থাকা বিভিন্ন উৎস আর সহি হাদিসের আলোকে আমরা দেখব কেন সূরা আল বাকারাকে এত গুরুত্বপূর্ণ মনে করা হয়। এর পরিচিতি থেকে শুরু করে শয়তানের বিরুদ্ধে এর প্রভাব। একদম। এবং আয়াতুল কুরসি ও শেষ দুই আয়াতের বিশেষ ক্ষমতা সবকিছু নিয়েই আমরা গভীরে যাব। মানে, আমাদের উদ্দেশ্য হল এর পেছনের তাৎপর্য বোঝা এবং আমাদের দৈনন্দিন জীবনে এর শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় তা খুঁজে বের করা। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। সূরা আল বাকারা পবিত্র কুরআনের দীর্ঘতম সূরা, ২৮৬টা আয়াত। এটা মদিনায় অবতীর্ণ হয়েছিল। হুম। প্রথম যখন কেউ শোনে যে এটা সবচেয়ে বড় সূরা, তখন এর আকারটাই মাথায় আসে। কিন্তু এর আসল মাহাত্ম্য তো এর আকারে নয়, তাই না? একদমই না। এর আসল শক্তি লুকিয়ে আছে এর বিষয়বস্তুর ভেতরে। ইসলামিক স্কলাররা একে একটা পূর্ণাঙ্গ জীবনবিধান বলেন, আর এই কথাকে একটু বাড়িয়ে বলা নয়। আচ্ছা। আপনি চিন্তা করুন এর ভেতরে কি নেই। ঈমান ও আকিদার মৌলিক ধারণা থেকে শুরু করে আমাদের প্রতিদিনের ইবাদত, নামাজ, জাকাত, রোজা, হজ সবকিছুর বিস্তারিত নিয়মাবলী আছে। মানে শুধু ব্যক্তিগত ইবাদতের কথাই বলা হয়নি? না, ব্যক্তিগত পর্যায়ে ছাড়িয়ে যেটা সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও প্রবেশ করেছে। পারিবারিক আইন, বিয়ে, তালাক, উত্তরাধিকার, সামাজিক ব্যবস্থা। অর্থনীতির মতো বিষয়ও তো আছে। হ্যাঁ, এমনকি অর্থনীতির মতো জটিল বিষয়গুলো, যেমন সুদ, ব্যবসা, ঋণ, চুক্তি, সব কিছু নিয়ে এখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর সাথে আছে ন্যায় বিচার বা ইনসাফের ধারণা। দারুণ। তাই এটাকে শুধু কিছু আয়াতের সমষ্টি বললে ভুল হবে। এটা আক্ষরিক অর্থেই একটা সংবিধানের মতো। এটা তো দারুণ একটা দৃষ্টিভঙ্গি। অর্থাৎ একজন মানুষ তার জীবনের প্রায় সব ক্ষেত্রেই চলার পথের দিশা এখান থেকে পেতে পারে। আর আমি যতদূর জানি এতে অতীতের বিভিন্ন জাতির কথাও বলা হয়েছে, তাই না? ঠিক ধরেছেন। বিশেষ করে বনি ইসরায়েলের ইতিহাস খুব বিস্তারিতভাবে এখানে এসেছে। তাদের উত্থান, পতন, আল্লাহর নেয়ামত পাওয়ার পর তাদের অবাধ্যতা, হুম। এই সব কিছু তুলে ধরার কারণ হল যাতে আমরা এই উম্মত তাদের ভুলগুলো থেকে শিখতে পারি। ইতিহাস এখানে শুধু গল্প হিসেবে আসেনি, এসেছে শিক্ষা হিসাবে। আর এই সব কিছুকে ছাপিয়ে হ্যাঁ, এই সব কিছুকে ছাপিয়ে এই সূরার মর্যাদাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে একটি বিশেষ আয়াত, আয়াতুল কুরসি, যা এই সূরার ২৫৫ নম্বর আয়াত। আয়াতুল কুরসির কথা তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু পুরো সূরা আল বাকারা যে শয়তানের বিরুদ্ধে একটা ঢালের মতো কাজ করে, এই ধারণাটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়। অবশ্যই। একটা সহি মুসলিম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলো কবরস্থানে পরিণত করো না। যে ঘরে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। এই কথাটা শুনলে গায়ে কাটা দেয়। ঘরকে কবরস্থান বানানো, এর মানেটা ঠিক কি? এটা একটা অসাধারণ রূপক। এর অর্থ হল যে ঘরে আল্লাহর ইবাদত হয় না, কোরআন তিলাওয়াত হয় না, আল্লাহর স্মরণ নেই, সেই ঘরটা আধ্যাত্মিকভাবে মৃত। আচ্ছা। ঠিক যেমন একটা কবরস্থানে কোনো জীবনের স্পন্দন থাকে না। হাদিসটা আমাদের বলছে ইবাদাত আর তিলাওয়াতের মাধ্যমে ঘরকে আধ্যাত্মিকভাবে জীবন্ত রাখতে। কারণ শয়তান তো। কারণ শয়তান সবসময় মৃত, অন্ধকার আর আধ্যাত্মিকভাবে শূন্য জায়গায় আক্রমণ করতে পছন্দ করে। ভাবা যায়, তার মানে শুধু এই একটি সূরা পাঠের অভ্যাস আমাদের বাড়িকে আধ্যাত্মিকভাবে একটা অদৃশ্য বর্ম বা শিল্ড দিয়ে দিচ্ছে। অনেকটা আধ্যাত্মিক অ্যান্টিভাইরাসের মতো। হ্যাঁ, ঠিক তাই। এর থেকে আমরা দৈনন্দিন জীবনের জন্য কি শিক্ষা নিতে পারি? প্রতিদিন তো হয়তো পুরো সূরা পড়া সম্ভব না। খুবই বাস্তবসম্মত প্রশ্ন। হাদিসের মূল বার্তাটা হল নিয়মিত চর্চা। আলেমরা বলেন এর সবচেয়ে ভালো উপায় হল সপ্তাহে অন্তত একবার পুরো সূরাটি পাঠ করা বা শোনা। শোনাটাও কি সমান কার্যকর? হ্যাঁ,
আজকাল প্রযুক্তির কল্যাণে এটা কিন্তু খুব কঠিন কিছু নয়। গাড়ি চালানোর সময়, কাজ করার সময় বা অবসরে অডিও প্লেয়ারে চালিয়ে দিলেই হলো। মূল উদ্দেশ্য হল ঘরের পরিবেশে যেন এই আয়াতগুলোর একটা প্রবাহ থাকে। এই শব্দতরঙ্গ আর তার অর্থ ঘরের পরিবেশকে এমনভাবে পবিত্র করে তোলে যে শয়তানের মতো অশুভ শক্তি সেখানে টিকতে পারে না। এটা তো শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতার মতোই, কিন্তু আধ্যাত্মিক পরিচ্ছন্নতা। একদম। এই সুরক্ষার বিষয়টাকে আরও জোরদার করে আরেকটি হাদিস, যা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, সূরা আল বাকারা পাঠ করো, কেননা এতে বরকত আছে, আর তা ছেড়ে দেওয়া আফসোসের বিষয়। হ্যাঁ, এখানে বরকত এবং আফসোস এই দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। আমার কাছে বরকত শব্দটা শুনলে সবসময় টাকা পয়সা বা প্রাচুর্যের কথাই মনে হতো, কিন্তু এখানে কি এর অর্থ আরও গভীর কিছু? অবশ্যই। আপনার ধারণাটা মোটেও ভুল নয়, তবে আংশিক। কোরআনের ভাষায় বরকত শব্দটার অর্থ অনেক ব্যাপক। এটা শুধু আর্থিক সচ্ছলতা নয়। আচ্ছা, যেমন? এর মধ্যে আছে আপনার সময়ের বরকত, অল্প সময়ে অনেক কাজ করে ফেলতে পারা। আপনার স্বাস্থ্যের বরকত, সুস্থ থাকা। আপনার জ্ঞানের বরকত, যা শিখছেন তা মনে থাকা এবং কাজে লাগাতে পারা। মানসিক শান্তি, পারিবারিক সম্প্রীতি। ঠিক, এই সব কিছুই বরকতের অংশ। অর্থাৎ যা কিছু ভালো তার বৃদ্ধি, স্থায়িত্ব এবং কল্যাণই হল বরকত। সূরা আল বাকারা এই সার্বিক কল্যাণ বয়ে আনে। আর আফসোস, একে আরবিতে হাসরাহ বলা হয়েছে, তাই না? হ্যাঁ, হাসরাহ মানে এমন এক গভীর অনুশোচনা বা আফসোস যা অপূরণীয়। চিন্তা করে দেখুন, আল্লাহ আমাদের এত সহজ একটা সমাধানের পথ দেখিয়ে দিয়েছেন, যা আমাদের এত কল্যাণ দিতে পারে। আমাদের সুরক্ষা দিতে পারে। সেই সুযোগটা হাতের কাছে পেয়েও যদি কেউ অবহেলা করে তা ছেড়ে দেয়, তাহলে কিয়ামতের দিন যখন সে এর পুরস্কার দেখবে, তখন তার যে আফসোস হবে সেটাই হলো হাসরা। মানে হাদিসটি আমাদের সতর্ক করছে। ঠিক, এই সূরাকে উপেক্ষা করা মানে নিজের জন্য কল্যাণ ও সুরক্ষার একটা বিশাল দরজা নিজ হাতে বন্ধ করে দেওয়া। শয়তানের বিরুদ্ধে পুরো সূরাটি একটি ঢাল হিসেবে কাজ করে। এটা তো অসাধারণ। কিন্তু আমি শুনেছি এই সূরার ভেতরেও এমন কিছু আয়াত আছে যার শক্তি আরও অনেক বেশি। হ্যাঁ, বিশেষ করে শেষ দুটি আয়াত নিয়ে যে কথাটা বলা হয়, তা তো রীতিমতো অবিশ্বাস্য। সহিহ বুখারী ও মুসলিমের একটি হাদিসে আছে, যে ব্যক্তি রাতে সূরা আল বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে। কাফাতাহ। এই কাফাতাহু শব্দটা খুব সাধারণ শোনায়, কিন্তু এর পেছনের অর্থটা কি? এটাই এই হাদিসের সবচেয়ে শক্তিশালী দিক। যথেষ্ট হবে, এই একটি শব্দের মধ্যে যেন একটা বিশাল সমুদ্র লুকিয়ে আছে। আচ্ছা, ইসলামিক স্কলাররা এর কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন। প্রথম এবং সবচেয়ে সহজ ব্যাখ্যা হল, এই দুটি আয়াত পাঠকারীকে রাতের সব ধরনের বিপদ-আপদ, দুর্ঘটনা, জিন শয়তানের আক্রমণ এবং সব ধরনের মন্দ প্রভাব থেকে রক্ষা করার জন্য যথেষ্ট। মানে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিরাপত্তা। এক বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে সে চলে আসে। তার মানে এটা শুধু বিপদ থেকে বাঁচা নয়, বরং এক ধরনের মানসিক আশ্বাসনও বটে। এটা জানা যে স্বয়ং আল্লাহ সুরক্ষা দিচ্ছেন, এই অনুভূতিটাই তো অনেক বড় শক্তি। একদম। দ্বিতীয় ব্যাখ্যাটি আরও গভীর। বলা হয়েছে এটি ইবাদতের সওয়াবের জন্য যথেষ্ট। ইবাদতের সওয়াব? হ্যাঁ, এর মানে হল যে ব্যক্তি রাতে এই দুটি আয়াত পড়বে, সে সারা রাত জেগে ইবাদত করার সমতুল্য সওয়াব পেতে পারে। সুবহানাল্লাহ। কিছু আলেম এমনও বলেছেন যে এটি কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজের স্থলাভিষিক্ত হতে পারে। অর্থাৎ কেউ যদি কোনো কারণে রাতে উঠে তাহাজ্জুদ পড়তে না পারে, কিন্তু ঘুমানোর আগে এই আয়াত দুটি পড়ে নেয়, তাহলে আল্লাহ তার অসীম দয়ায় তাকে সারা রাত ইবাদতের সওয়াব দিয়ে দিতে পারেন। এটা তো আল্লাহর পক্ষ থেকে এক বিশাল ছাড় আর ভালোবাসার নিদর্শন। আরেকটা বিষয় প্রায়ই শোনা যায় যে এই দুটি আয়াত নাকি আরশের নিচের এক বিশেষ ভাণ্ডার থেকে দেওয়া হয়েছে। এই তথ্যটা কেন এত গুরুত্বপূর্ণ? এই তথ্যটা আয়াত দুটির উৎস এবং মর্যাদাকে নির্দেশ করে। সাধারণ আয়াতগুলো তো জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে দুনিয়ায় নাজিল হয়েছে। হ্যাঁ, কিন্তু এই দুটি আয়াতের উৎস হিসেবে আল্লাহর আরশের নিচের ভাণ্ডারের কথা বলা হয়েছে, যা বোঝায় যে এগুলো সরাসরি আল্লাহর জ্ঞান ও ক্ষমতার এক বিশেষ উৎস থেকে এসেছে। ওহ, আচ্ছা। এটা এই আয়াত দুটির প্রতি আমাদের মনোযোগ এবং গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে দেয়। এটা যেন একটা বিশেষ রাজকীয় উপহার, যা সরাসরি রাজার কোষাগার থেকে দেওয়া হয়েছে। তাই এর মূল্য
অন্য সাধারণ উপহারের চেয়ে অনেক বেশি। এই আলোচনা থেকে আমরা সূরা আল বাকারার সামগ্রিক শক্তি এবং এর শেষ 2 আয়াতের বিশেষ ক্ষমতা সম্পর্কে জানলাম। কিন্তু এই সূরার ভেতরেই তো লুকিয়ে আছে কোরআনের সবচেয়ে শক্তিশালী ও মহান আয়াত, আয়াতুল কুরসি। অবশ্যই। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের সবচেয়ে মহান আয়াত হল আয়াতুল কুরসি। এটা কেন? এই একটি আয়াতকে কেন বাকি সব আয়াতের চেয়ে শ্রেষ্ঠ বলা হলো? এই আয়াতটা এত মহান হওয়ার আসল কারণ হল এর মানেটা, এর বিষয়বস্তু। এই একটিমাত্র আয়াতে আল্লাহর একত্ববাদ, ক্ষমতা, জ্ঞান এবং মহত্বের এমন এক নিখুঁত ও পূর্ণাঙ্গ বর্ণনা দেয়া হয়েছে যা আর কোথাও এভাবে পাওয়া যায় না। আয়াতটা শুরুই হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম দিয়ে। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। হ্যাঁ, এরপর বলা হচ্ছে তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। তার জ্ঞান আসমান ও জমিনের সব কিছুকে ঘিরে রেখেছে। তার অনুমতি ছাড়া কোনো কিছুই নড়তে পারে না। আর শেষে তার কুরসির বিশালতার কথা। ঠিক, এই সব কিছু মিলে আল্লাহর এমন এক বিশালতার চিত্র আমাদের সামনে তুলে ধরে যা আমাদের মন ও আত্মাকে একযোগে নাড়িয়ে দেয়। আর এই আয়াতুল কুরসির কার্যকারিতা নিয়ে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সেই বিখ্যাত ঘটনাটিও আছে। হ্যাঁ, আছে। যেখানে একজন চোর, যে আসলে ছদ্মবেশী শয়তান ছিল, সে নিজেই এর উপকারিতা শিখিয়ে দিয়েছিল। ঘটনাটা শুনলে এখনও অবাক লাগে। হ্যাঁ, ঘটনাটা সত্যিই চমকপ্রদ এবং সহি বুখারিতে বর্ণিত আছে। ভাবুন তো সেই দৃশ্যটা, গভীর রাত, জাকাতের সম্পদ পাহারা দিচ্ছেন আবু হুরায়রা। একজন আগন্তুক এসে খেজুর চুরি করতে শুরু করল। আর তিনি তাকে ধরে ফেললেন। হ্যাঁ, লোকটি খুব অনুনয় বিনয় করে বলল যে সে খুব গরিব, তার পরিবার আছে। দয়াপরবশ হয়ে আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালেই রাসূলের সাথে দেখা। আর রাসূল সব জেনেও জিজ্ঞেস করলেন। তিনি মুচকি হেসে জিজ্ঞেস করলেন, তোমার রাতের বন্দির কি খবর? আবু হুরায়রা সব খুলে বললেন। রাসূল বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। আর ঠিক তাই হল। দ্বিতীয় রাতেও চোরটা এলো এবং একই ঘটনা ঘটল। ঠিক, আবু হুরায়রা তাকে আবার ছেড়ে দিলেন। রাসূল আবারও একই কথা বললেন। তৃতীয় রাতে আবু হুরায়রা পণ করলেন আজ তাকে কিছুতেই ছাড়বেন না। রাসূলের কাছে নিয়ে যাবেনি। হ্যাঁ, এবার চোরটা যখন ধরা পড়ল তখন সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কিছু শিখিয়ে দেব যা আপনার অনেক উপকারে আসবে। সে বলল, যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। তাহলে সকাল পর্যন্ত তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত থাকবে এবং কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। আর সকালের রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে পুরো ঘটনা বলার পর তিনি যা বললেন সেটাই সবচেয়ে অবাক করার মতো। তিনি বললেন, সে চরম মিথ্যাবাদী, কিন্তু এবার সে তোমাকে সত্য বলেছে। অবিশ্বাস্য, তাই না? তার মানে আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান, সে নিজেই তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রের কথা প্রকাশ করতে বাধ্য হল। ঠিক তাই। এই ঘটনা থেকে আমরা আয়াতুল কুরসির সুরক্ষার ক্ষমতার একটা জীবন্ত প্রমাণ পাই। এটা শুধু কোনো বর্ণনা নয়, এটা একটা পরীক্ষিত সত্য যা স্বয়ং শয়তানের মুখ দিয়ে স্বীকার করানো হয়েছে। এত সব তথ্যের পর স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই জ্ঞানকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? কারণ শুধু তথ্য জানাই তো যথেষ্ট নয়, এর প্রয়োগটাই আসল। একদম। উৎসগুলোতে তো এ বিষয়ে একটা সহজ পরিকল্পনার কথাও বলা হয়েছে। হ্যাঁ, এবং পরিকল্পনাটি খুবই সহজ ও বাস্তবসম্মত, যা যে কেউ অনুসরণ করতে পারে। একে আমরা একটা আধ্যাত্মিক সুরক্ষার রুটিন বলতে পারি। 3টে ধাপ, তাই না? হ্যাঁ, 3টি ধাপ। প্রথমত, সপ্তাহে অন্তত একবার পুরো সূরা আল বাকারা পাঠ করা বা শোনা, যা আমরা আগেই আলোচনা করেছি। এটি ঘরকে আধ্যাত্মিকভাবে সুরক্ষিত ও সজীব রাখবে। দ্বিতীয়ত, প্রতি রাতে ঘুমানোর আগে এর শেষ 2টি আয়াত পাঠ করা। আমরা জেনেছি এই 2টি আয়াতই সারা রাতের সুরক্ষা এবং ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এটা করতে তো 1 মিনিটের বেশি লাগার কথা না। একদমই না। আর তৃতীয় ধাপ? আর তৃতীয় এবং শেষ ধাপ হল ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করা। আবু হুরায়রার ঘটনা থেকে আমরা এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছি। এটি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ পাহারাদার নিযুক্ত হয়ে যায়। সব মিলিয়ে হয়তো 5 থেকে 10 মিনিট। হ্যাঁ, এই 3টি কাজ করতে সব মিলিয়ে হয়তো 5 থেকে 10 মিনিট সময় লাগবে, কিন্তু এর বিনিময়ে যে সুরক্ষা আর মানসিক প্রশান্তি পাওয়া যাবে তার কোনো তুলনা হয় না। ঠিক তাই।
নিয়মিত এই আমলগুলো করা হলে তা কেবল একটা অভ্যাস থাকে না, বরং আধ্যাত্মিক সুরক্ষার একটি শক্তিশালী বর্মে পরিণত হয়। এটা আমাদের মনে এক ধরনের গভীর নিরাপত্তা বোধ এনে দেয়। যে আমরা একা নই, আমরা মহান আল্লাহর বিশেষ সুরক্ষায় আছি। এই ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যের ভিত্তি তৈরি করে দেয়। যেমন আমরা প্রতিদিন শরীরচর্চা করি শারীরিক সুস্থতার জন্য, ঠিক তেমনি এই আমলগুলো আমাদের আত্মার জন্য পুষ্টি ও সুরক্ষার কাজ করে। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায়, সূরা আল বাকারা কেবল তিলাওয়াতের জন্য একটি সূরা নয়, বরং এটি আমাদের জীবনকে সুরক্ষিত, বরকতময় এবং উন্নত করার একটি পরিপূর্ণ মাধ্যম। এর প্রতিটি অংশের, বিশেষ করে আয়াতুল কুরসি এবং শেষ দুটি আয়াতের, রয়েছে অবিশ্বাস্য ক্ষমতা। এর সাথে একটি মজবুত সম্পর্ক গড়ে তোলার অর্থ হল আল্লাহর সাহায্য ও সুরক্ষার আরও কাছাকাছি চলে যাওয়া। একদম। আর সবশেষে শ্রোতাদের জন্য একটি বিষয় ভাবনার জন্য রেখে যেতে চাই। বলুন। আজকের আলোচনা থেকে আমরা শিখলাম কিভাবে এই সূরা পাঠ করে একটি বাড়িকে, অর্থাৎ আমাদের বাহ্যিক পরিবেশকে, শয়তানের মতো অশুভ প্রভাব থেকে রক্ষা করা যায়। এটা হলো বাহ্যিক সুরক্ষা। ঠিক। কিন্তু এর পাশাপাশি এই সূরার ভেতরের শিক্ষাগুলো, যেমন ন্যায়বিচার, সততা, দানশীলতা, সুদ থেকে দূরে থাকা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার এবং ঈমানের মৌলিক বিষয়গুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে, আমাদের চরিত্রে প্রয়োগ করি, তাহলে তা কি একইভাবে আমাদের ভেতরটাকেও, আমাদের আত্মাকেও মন্দ চিন্তা, লোভ, হিংসা আর অহংকারের মতো অভ্যন্তরীণ শয়তানি প্রভাব থেকে রক্ষা করতে পারে না? এই বাহ্যিক সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ সুরক্ষার চিন্তাটা হয়তো আমাদের জন্য আরও বড় একটু উপলব্ধি হতে পারে।